আপনি সেই সংবিধানে ঢুকান কি করে? নাম্বার ওয়ান, যদি আপনি সেই সংবিধানে তর্কে থাকে বললাম ঢুকানি, সেই সংবিধানে কি বলা আছে? পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট দেওয়ার জন্য ইউনূস সাহেব কি অথরিটি, কোন অথরিটি সে? 2 নম্বর, একটা জুলাই জুলাই চার্টার মানে ঘোষণাপত্র বানাইলেন। এই যে জুলাই ঘোষণাপত্র বানাইলেন সেখানে কি লিখছেন? সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা বৈশা বানাইছেন কি ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, ওটার ভিতরে বলা হয়েছে। এবং উনি প্রধান উপদেষ্টা। উনি কার প্রধান উপদেষ্টা? রাষ্ট্রপতির। এ পর্যন্ত ইউনূস সাহেব আর রাষ্ট্রপতি এক কাপ চা খাইছে একসাথে বসে। উনি কি আদৌ তাকে উপদেশ দেন? আমি বিষয়টা মনে করি কেউ কেউ যেটা বলে যে যাদের দলের জনসমর্থন কম তারা পিআর পদ্ধতি চায়, আমি দ্বিমত করছি না। বিষয়টা কীরকম, আপনি একটা সিটে 2 লাখ ভোট আছে ফর এক্সাম্পল, উনি 1,02,000 ভোট পাইছে, আমি 98,000 ভোট পাইলাম, আমি কিন্তু আউট, সে কিন্তু পার্লামেন্টে গেল। এই 98,000 লোকের ভোটটার মূল্য কি হলো? 1। 2, এই 98,000 লোক কিন্তু বাইরে যদি এই সরকারের সাথে দ্বিমত হয় তাহলে কিন্তু রাস্তায় এসে আন্দোলন করবে। 3, যদি পিআর পদ্ধতির মাধ্যমে সে পার্লামেন্টে ঢুকতে পারে তাহলে রাস্তায় আন্দোলন করার সুযোগ নাই। 4, কেউ কেউ বলে যে সরকার নড়ে বড়ে হবে। আপনি যদি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট হন আপনার ভয় পাওয়ার কিছু নাই। আমি নিশ্চিত করে আবারও দায়িত্ব নিয়ে বলছি, নোবডি ইজ ট্রান্সপারেন্ট। আমি খালি মুখে বললে হবে না, আমি তো প্র্যাকটিক্যালি মাঠে সরকারগুলো দেখছি। আমি তো মানে আমেরিকা থেকে সেইখানে সংশোধন করতে বসিনি। সুতরাং রিয়েলিটিতে আসতে হবে। রিয়েলিটি হইলে এই যে আপনি পিআর পদ্ধতি হইলে এই জিনিসগুলো হয়, ঠিক আছে, আপনি এটা মানবেন না, যারা বড় দল তারা মানতে চায় না, তো স্থানীয় নির্বাচন আগে দেন। সেটাও আপনি মানবেন না, তার মানে কি রাজনীতি কি দলের জন্য না মানুষের জন্যে? আপনি বলছেন যে নোবডি ইজ ট্রান্সপারেন্ট, এটা আমরা অতীতে দেখে এসেছি এবং সেই অভিযোগ থেকে বের হওয়ার জন্য, পরিবর্তনের জন্য আমরা আলোচনা শুনছি। এবং এখন সংসদীয় কমিটিগুলোতে কিন্তু আমরা দেখছি যে বিরোধী দলের প্রতিনিধি থাকবে, ইভেন প্রধান হিসেবেও থাকবে। তাহলে কি আমরা ট্রান্সপারেন্সি আশা করতে পারি কিনা? নোয়িং দ্য ফ্যাক্ট, বিরোধী দলের যাবে কয়জন, তার একজন থাকবে কমিটিতে, কি হবে তাতে? বিকজ আই নো দ্য ফ্যাক্ট যে হবে কি ইনফ্যাক্ট। তো যদি তাই হয় তাহলে আপনি স্থানীয় নির্বাচন আগে যান, ভোটার তো সেম, আপনি স্থানীয় নির্বাচন আগে যান, তারপরে পার্লামেন্ট নির্বাচনে যান। অসুবিধাটা কোথায়? টোটালটা যার যার দল ভাবতেছে পাওয়ারটা কিভাবে সে কুক্ষিগত করবে। এখন তো আচ্ছা শেষ করেন। 2 নম্বর, আপনি আসেন মানুষ চায় নির্বাচন, নো, সর্বোচ্চ মানুষ 30%। যদি কেউ বলে যে স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে, তার সংখ্যা 30%। যারা বলে পিআর পদ্ধতি তাদের সংখ্যা সর্বোচ্চ 15%, সব ইসলামী দল মিলে যদি হয়। তাহলে রিপ্রেজেন্ট করেন কয়জন লোক আপনি? রাজনীতি যদি মানুষের জন্য হয়, নির্বাচনে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে দেশটা রাষ্ট্র কিনা। আপনি তো নির্বাচনের আগে দেশটা রাষ্ট্র কিনা। কেউ কেউ কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ, রাজনীতির লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করলে ঠিক হয়ে যাবে। বাংলাদেশে 2টা সামরিক শাসন আসছে, 1/11 আসছে, তারপরে কি আসলো এই 24-এর পরে আসলো ইউনূস সাহেব। এগুলা প্রত্যেকে যে আসছে, তার আগে কি সরকার ছিল? নির্বাচিত দলীয় সরকার ছিল, নির্বাচিত সরকার ছিল না। সেই নির্বাচনকে যদি আপনি নির্বাচন বলেন তাহলে তো আমরা, এরশাদ সাহেব যখন ক্ষমতা আসলেন মার্শাল্লাহ দিলেন, তার আগে তো রাজনৈতিক দলের সরকার ছিল, আমি সেটা বলছি। 1/11-এর আগে রাজনৈতিক দলের সরকার ছিল, আমি সেটা বলছি। তারপরে আপনি যদি বলেন ইউনূস সাহেবের আগে রাজনৈতিক দলের সরকার ছিল। আর সমস্ত অপকর্ম যত বাংলাদেশের জনগণের উপরে যত হামলা হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করা বলতে যা বোঝায়, সব হয়েছে নির্বাচিত সরকারের সময়। আপনি যদি বলেন আয়না ঘর, আপনি যদি বলেন ক্রস ফায়ার, আপনি যদি বলেন যে শাপলা চত্বরের হত্যা, আপনি যদি বলেন বিডিআর হত্যা, আপনি যদি বলেন কি রমনা বটমূলী হত্যা, আপনি যদি বলেন কি বলে যত রকমের অঘটন, সিরিজ বোমার হামলা, সব কিন্তু নির্বাচিত সরকারের সময় হয়েছে। তাহলে নির্বাচনটা না হওয়াই ভালো। অফকোর্স আমি সেক্ষেত্রে বলবো, কারণ আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি। আপনি যে বারবার দাবি করেন, তার মানে কি এটা কি এক্সপেরিমেন্টের জায়গা? এটা তো রাষ্ট্র, এটা কোনো সমিতি না। তো আপনি এইভাবে আমার এই অভিজ্ঞতাগুলো আপনি কি করবেন? আমি এগুলো যে আসে, আপনি বলেন তো কোন সময় আয়না গড়াইছে, কোন সময় শাপলা চত্বর হচ্ছে, এইরকম ঘটনা ঘটছে, সব দলীয় সরকারের অধীনে। এইবার আসেন, আপনি শাপলা চত্বরের ঘটনা নিয়ে আসছেন, আপনি বিডিআর এর ঘটনা নিয়ে আসছেন, সেগুলো কিন্তু আসলে যে সরকারের সময় হয়েছে সেই সরকারের সেই নির্বাচনগুলো ভীষণভাবে প্রশ্নবিদ্ধ। দরকার নাই তো, কেউ তো কথা বলতে পারেনি 16 বছর। আপনি সেই সরকারের বিরুদ্ধে যারা সোচ্চার হয়ে দাবি করতেছে আমরা আন্দোলন করছি গত 12 বছর, তারপর সেই সরকার 15 বছর ক্ষমতায় ছিল। আর এই সরকার আসার পর ফ্রম ডে 1 সবাই তাকে সহযোগিতা করতেছে। সে 12 মাসের
তালমাতাল হয়ে গেছে। আচ্ছা, আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে কোন যে ধরনের আমার একটি সহযোগিতা প্রশ্ন, এটা? নির্বাচিত সরকারের সময় এত কিছু ঘটেছে, তাহলে আমরা সকল রাজনৈতিক দল, যে দলগুলো আওয়ামী লীগকে পতনের জন্য আন্দোলনের রাস্তায় ছিল, সকল দল নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এর জন্য দাবিতে কেন ছিল? সুষ্ঠু নির্বাচনের দাবিতে তো আপনি এখনো আছেন, কিন্তু আপনি না, আপনি তো নির্বাচিত সরকার নিয়েই প্রশ্ন করছেন। আমি বলছি আমরা দলীয় তো সুষ্ঠু রাজনৈতিক নির্বাচন নিয়ে কথা কথাটা বলছি আসছে না। কিন্তু রাজনৈতিক দলের কাছে বা রাজনৈতিক দলের কাছে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাওয়া উচিত, তাইলে ভাবটা এরকম সব ঠিক হয়ে যাবে। আমি যে ঘটনাগুলো বললাম সেগুলো সব নির্বাচিত রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় ছিল, যে ফর্মেই থাকুক। এইবার আসেন ইউনূস সাহেবের কথা উনি বললেন, ভাই আমার, যে উনি কি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশের কোনো সংবিধানে আছে? নাই। যে সরকারটা সংবিধানে নাই, যে সরকারের নামটা সংবিধানে নাই, তাকে আপনি সেই সংবিধানে ঢুকান কি করে? নাম্বার ওয়ান। যদি আপনি সেই সংবিধানে তর্কে থাকে বললাম ঢুকানি, সেই সংবিধানে কি বলা আছে? পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট দেওয়ার জন্য ইউনূস সাহেব কি অথরিটি? কোন অথরিটি সে? 2 নম্বর, একটা জুলাই জুলাই চার্টার মানে ঘোষণাপত্র বানাইলেন। এই যে জুলাই ঘোষণাপত্র বানাইলেন, সেখানে কি লিখছেন? সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা বৈশা বানাইছেন কি? ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, ওটার ভিতরে বলা হয়েছে। এবং উনি প্রধান উপদেষ্টা। উনি কার প্রধান উপদেষ্টা? রাষ্ট্রপতির। এ পর্যন্ত ইউনূস সাহেব আর রাষ্ট্রপতি এক কাপ চা খাইছে একসাথে বৈশা? উনি কি আদৌ তাকে উপদেশ দেন? তাহলে আমি কি, উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আর কাজে করবে প্রধান নির্বাহী, ইলেকশনের ডেট দিবেন, তাহলে আমি কি আমকে কলা বলে খাবো? 1 2 আপনি আসেন, আপনি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই জুলাই ঘোষণাপত্রে লিখতে হবে তার মেয়াদ। উনি 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত ওনার মেয়াদ, এবং এর ভিতরে উনি নির্বাচন করবেন, এবং সরকারের স্ট্যাটাস হইতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী। 2, এই ঘোষণাপত্রটাকে নাম দিতে হবে, মিনিমাম নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান। এটার মানে সংবিধান পরিবর্তন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। সরকার যখন অন্তর্বর্তীকালীন, তার সংবিধানটাও থাকতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান, এবং সেইটা এই ঘোষণাপত্রের নাম দিতে হবে। কেউ কেউ বলবেন হয়ে গেছে, না, সংশোধনী আনা যায়, সংশোধনী আনা যায়। তার